গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। এই যে বক্সে আমি দেখাচ্ছি, এখানে আছে ডিম। এখানে দেশি মুরগি, দেশি হাঁসের ডিম আছে। আমার মা বাড়িতে হাঁস মুরগি যেগুলো পালে, তো সেখান থেকে যে কটা পেয়েছে তো আমাদের জন্য নিয়ে এসছে। আর মা বাবা গতকাল আমার শ্বশুর বাড়িতে এসছে, যেহেতু আমি কয়েকদিনের জন্য কলকাতায় এসেছিলাম। তো আমরা কিন্তু আগামীকাল চলে যাব, বাবা মাও আমার সাথে যাবে। তো বাবা মা যেহেতু আমাদের সাথে যাবে, কলকাতা থেকে বেশ কিছুটা বাজার করে নিয়েছে ওখানে নিয়ে যাওয়ার জন্য। বাবা অনেক রকমের মিষ্টি এনেছিল, তার মধ্যে থেকে এই মিষ্টিটা আমার খুব প্রিয়। সন্দেশ টাইপের মিষ্টিগুলোই প্রিয়। এটা ছিল কালাকাঁদ। আর এই যে মেটে আলু, এইগুলো আমার একটা ছিল পিসির বাড়ির আর একটা বাবা কিনেছিল, তো এইগুলো নিয়ে এসছে। আর বড়িটা মা তৈরি করা নিজের হাতের, সেখান থেকে নিয়ে এসছে। এখানে আমার শ্বশুর পাঠাচ্ছে, এখানে আছে 500 কচু। এখানে বাড়ির থেকে বাবা যা যা কিনে নিয়ে এসছিল, কিছু আমার এখানে নিয়ে এসছে কিনে। আর কিছুটা কিন্তু এখানে এসেও কিনেছে। তো এই সজনের ডাঁটা এইসব বাবা নিয়ে এসছিল। তো চলো তোমাদের আরো দেখাই। এই যে বাদাম নিয়ে এসছে, আর এইটা গুড় অল্প করে নিয়ে আসতে বলেছিলাম ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার জন্য। খেজুরের গুড় ছিল ওটা। তো আর বাকি যেটা সেটা আমি যখন বারাসাতে মানে আমার শ্বশুর বাড়িতে আসবো তখন বাবা নিয়ে আসবে। তো এইখানে আছে বিস্কুট। মা বাবা যে কাঁকড়া নিয়ে এসেছিল, মাছ নিয়ে এসেছিল, তো সেখান থেকে কাঁকড়া কেটে নিয়েছি। কাঁকড়াটা আমরা একটু রান্না করব সকালে, তার জন্য। আর এখানে আমার শাশুড়ি মসুর ডাল, গোবিন্দভোগ চাল সব কিনে এনে দিয়েছে, যেইটুকু নিয়ে আসবো। এখানে এই সবজিগুলো নিয়ে যাব, তো সেইগুলো রেখেছি। আর এই যে বাবা মিষ্টি এনেছিল, সেখান থেকে 2 পিস রসগোল্লা ছিল, সেটাই দেখাচ্ছি। এটাও সাথে করে নিয়ে যাব, মানে আমি ঘুমের থেকে ওঠার আগেই এইগুলো সব নিচে গিয়ে নিয়ে এসছে। তো এই যে কুমড়ো আছে আমাদের, এই যে আমার ঘরের নিচে ঠিক এই ফুলটা, এখানে এই কাকু ভ্যানে করে নিয়ে দাঁড়িয়েছিল। সকালবেলা কুমড়ো রান্না হবে, তো তার জন্য কুমড়োটা হাফ করে কেটে নিয়েছি। আর এই যে এখানে আরো কিছু সবজি নিয়ে যাওয়া হবে, তো সেইগুলো কিনে নেওয়া হয়েছে। উচ্ছে পাওয়া যায় ব্যাঙ্গালোরে, বাট যে করলা বড় উচ্ছে ওটা, আর এই দেশি উচ্ছের থেকে আর একটু বড় সাইজের উচ্ছেটা পাওয়া যায়। গন্ধরাজ লেবু নিয়ে যাব। এখানে আছে পুঁই মিটুলি আছে, তারপরে যে আমাদের কলকাতার শসা সেইগুলো, সিম, ব্রকলি নিয়েছি, ভালো লাগছিল দেখে, এটা সব জায়গায় পাওয়া যায়। পটল নিয়ে নিয়েছি। তো এগুলো বাবা আর আমি বাজারে গিয়েছিলাম, বাবা বলেছিল যা যা আমরা পছন্দ করি সেইগুলো কিনে নেবে। তো সেজন্য বাবা আমাকে নিয়ে গিয়েছিল। আর এরপরে দেখো আমাদের বাড়ির ছাদ, মানে আমার শ্বশুর বাড়ির ছাদে উঠেছি। তো এখানে একটা গন্ধরাজ লেবু গাছ আছে। এই লেবু গাছটা আমি মাত্র 30 টাকা দিয়ে কিনেছিলাম। তো বেশ ভালোই বড় লেবু হয়েছে এতে। আর আজকের ওয়েদারটা দেখো, একদম মেঘলা ওয়েদার ছিল। তো এইটা দেখো, আমি ছাদের থেকেই এই ভিডিওটা করেছিলাম। আর এরপরে যেটা দেখাচ্ছে, এটা আমি মিষ্টির দোকানে এসেছিলাম, কিছু মিষ্টি নিয়ে যাব। তবে আমার কাছে কেন যেন এই যে স্যান্ডউইচ মিষ্টিটা দিয়েছে, এই মিষ্টিটা খুব পচা ছিল, মানে গন্ধ ভালো না। আমরা 5 জন খেয়েছিলাম, 5 জনই ফেলে দিয়েছিলাম, মানে ব্যাঙ্গালোরে আসার পরে মিষ্টিটা ফ্রেশ ছিল না। এরপরে তোমাদের সাথে শেয়ার করছি, আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, যেহেতু ব্যস্তও আছি চলে যাওয়ার জন্য, সেই জন্য মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি, সোজা এয়ারপোর্টে চলে এসছে। আর এরপরে তোমাদের সাথে শেয়ার করছি, প্লেনের মধ্যে আমাদের যে খাবার দেয়া হয়েছিল এটা সম্পূর্ণ কমপ্লিমেন্টারি ছিল। তো ভিস্তারাতে আমরা এই দিন ট্রাভেল করেছিলাম, খাবারের মানটাও খুব ভালো ছিল। এই যে ওরা বিকেল 5টার সময় এটা খেতে দিয়েছিল আমাদের, আর সেই সাথে ছিল চা বা কফি, তো আমি কফি নিয়ে নিয়েছিলাম। খাবারের মানটা যথেষ্ট ভালো ছিল। আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা ল্যান্ড করার পরে। এই যে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দেখতে যেরকম সুন্দর, ভেতরটা ওয়েল ডেকোরেটেড, ভালোই লাগে দেখতে। আয়ুষ ঘুরছিল এইভাবে দেখে দেখে, আর মা বাবা এই সামনে যাচ্ছে, আমি জাস্ট পেছনে একটু ভিডিওটা করছিলাম। তো মা বাবা এসছে, এটা খুব আনন্দের একটা সময় আমার। তবে আমি বেশি দিন আর ব্যাঙ্গালোরে নেই, কেননা একবারেই আমরা এবার কলকাতায় চলে যাব। তার জন্য এসছি, ঘরে অনেক কাজ আছে, সেই জন্য আমি এই পর্যন্ত ভিডিওটা করেছিলাম, এর থেকে আর বেশি কন্টিনিউ